আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ম। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব খোদার কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিয়া আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বলেন, তোমাদেরকে যখন দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছিলাম, আমি বলেছিলাম আলাস্তুম বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তোমরা একই আওয়াজে বলেছিলা কলু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। কিন্তু মুসলমান, আমি আপনি আজকে সব কিছু ভুলে গিয়েছি। ওই মহান রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে আজকে আমি আপনি দুনিয়ার পাগল হয়ে গেছি। দুনিয়ার লোভ লালসা সব কিছু ত্যাগ করে দিয়ে আমি আপনি যদি ওই মহান রব্বুল আলামিনের গোলাম হয়ে যাইতে পারি, ওই মহান রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে যাইতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন বলেন, ইহকালে শান্তি পাইবা, পরকালে মুক্তি পাইবা, আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বন্ধুগণ, এখন যদি আমার আপনার হযরতে আজরাইল চলে আসে, আল্লাহর হুকুমে চলে আসে, আজরাইল যখন আইসা বলবে ওই মালিকের হুকুম হয়ে গেছে, আজকে তোমার জান কবজ করা হবে, তোমার আর রেহাই নাই। এখন যদি আমি আপনি বলি আমি এমপি ছিলাম, আমার ক্ষমতা অনেক, আমি চেয়ারম্যান ছিলাম, আমার ক্ষমতা অনেক, আমি একজন দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমার ক্ষমতা অনেক, ওগো আজরাইল যাও, তুমি ঘুরে যাও। আজরাইলকে যখন বলা হয় যাও ঘুরে যাও, এখন কোন ইলের মুসলমান বলেন তো আজরাইল ঘুরে যাবেনি? বলবে না না, আর 1 মিনিট সময় দেওয়া যাবে না। যদি তোমার 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি মহান রব্বুল আলামিন তোমাকে দিয়েছিল, তুমি 50 বছর 60 বছরের হায়াতের জিন্দেগি কোন ওই মহান রব্বুল আলামিনের ইবাদত করতে পারো নাই, গোলামি করতে পারো নাই, তুমি আজকে তুমি 5 মিনিট সময় চাও, এই সময়ে তুমি কি ইবাদত করবা? ও মুসলমান, যদি আপনার আমার মৃত্যু চলে আসে, সব কিছু ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া। আজকে যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, যেই দুনিয়ার লোভে পড়ে আপনি গুনাহ করলেন, বিবি বাচ্চাকে ত্যাগ করে অন্য মেয়ের পিছনে ঘুরলেন, আল্লাহর কোরআনের বিরোধিতা করলেন, রসুলের সুন্নাহর বিরোধিতা করলেন, মুসলমান আপনি বলেন তো এই কিয়ামতের ময়দানে এই দুনিয়া থেকে যদি আপনি চলে যান, মৃত্যু চলে আসে, স্বার্থপর দুনিয়া একবার ইঞ্চু পরিমাণ বলবে না যে দুনিয়ার মধ্যে থাকতে আমার কথা শুনতো, আমার কথা শুনতো। আজকে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কোন ইলের মুসলমান বিদায় নিয়ে চলে গেল, আহারে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে গেল, এই স্বার্থপর দুনিয়া বলবেনি। এই জন্য মুসলমান, দিল্লিতে এখনো পর্যন্ত কুতুবখানা তৈরি করা রয়েছে, কেউ গেলে বুঝতে পারবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কিছুদিন আগ মুহূর্তে খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম হয়তোবা
হায়াতের জিন্দেগি, কোন দিন নাকি আমি মারা যাব। যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে আপনাকে দুইটি ওসিয়ত করে যাব। এই দুইটি ওসিয়ত যদি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই দুইটি ওসিয়ত নামা তুমি সবাইকে বলবা, আর এই দুইটি ওসিয়ত নামা অনুযায়ী তুমি আমার দাফনের ব্যবস্থা করবা, তুমি আমার জানাজার ব্যবস্থা করবা। ডাক দিয়ে বলে, হুজুর এমন কি দুইটি ওসিয়ত নামা করবা? সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে, তুমি খাদেম গো, দুইটি ওসিয়ত নামা হলো, আমার যেই দিন মারা যাব মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মহান রব্বুল আলামিন আজরাইলকে যেই দিন পাঠিয়ে দিবে, সেই দিন দুনিয়া থেকে যখন জান কবজ করা হবে, সেই দিন মরার সঙ্গে সঙ্গে যত দ্রুত পারো তুমি জানাজার ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ বলে, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন আমি মারা যাব সঙ্গে সঙ্গে তুমি জানাজার ব্যবস্থা করবা। আর যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে তার চারটি গুণ বিশিষ্ট যদি কোনো ব্যক্তিবর্গ পাওয়া যায়, কোনো আলেম মানুষ পাওয়া যায়, কোনো দিনদার মানুষ পাওয়া যায়, কোনো পরহেজগার মানুষ পাওয়া যায়, তার দ্বারা জানাজা আমার করাইবা। নতুবা যদি এরকম কোনো ব্যক্তিকে না পাওয়া যায় তাহলে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা তুমি বিনা জানাজায় দাফনের ব্যবস্থা করবা। সেই দিন এখন কি করা যাবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডিক্লার হয়ে গেল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। সঙ্গে সঙ্গে তার দাফনের ব্যবস্থা করার আগে জানাজার নামাজ আগে হবে। জানাজার নামাজ কে পড়াইবে? সঙ্গে সঙ্গে খাদেম, একজন আল্লাহর ওয়ালি বুজুর্গর জানাজার নামাজের মুসল্লি, জানাজার নামাজের লোকজন কত হবে আপনারা ভাবে বলেন তো? অনেক অনেক হাজার হাজার অগণিত। সেই দিন সবাইকে দাঁড় করে রাখলেন। রাখার পরে খাদেম বলে, আমার হুজুরের নির্দেশ হলো যদি জানটা কবজ করার সঙ্গে সঙ্গে যত দ্রুত পারো তুমি জানাজার ব্যবস্থা করে দাফনের ব্যবস্থা করে দিবে। আর যে জানাজার নামাজ পড়াইবে 4 গুণ বিশিষ্ট কোনো আলেম হতে হবে, 4 গুণ বিশিষ্ট কোনো ব্যক্তিবর্গ হতে হবে। এখন 4 গুণ বিশিষ্ট ব্যক্তিবর্গ, 4 গুণ বিশিষ্ট 4 গুণ কি পাওয়া যাবে? এক পর্যায়ে খাদেম ডাক দিয়ে বলে, 1 নাম্বার আমার উস্তাদ ওসিয়ত করে গিয়েছে, ছোট থেকে নাবালেক অবস্থা থেকে যেই সময় বালেক হয়েছে, বালেক হওয়া থেকে শুরু করে আজকে জানাজার নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত, জানাজার নামাজে পর্যন্ত সেই ব্যক্তির জীবনে তাকবীরের উলা ছুটে যায় না। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো এমন কেমন ব্যক্তি হওয়া লাগবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যেই ওসিয়ত করে গিয়েছেন, সবাই চুপ হয়ে গেলেন। যে বালেক অবস্থা থেকে শুরু করে আজকে জানাজার নামাজের আগ পর্যন্ত কার জানি তাকবীরের উলা ছোটে নাই। আহারে, এমন ব্যক্তি কোথায় পাওয়া যাবে? নয়তোবা আমাদের হুজুর বলে গিয়েছেন বিনা জানাজায় দাফনের ব্যবস্থা করবা। 1 নাম্বার ওসিয়ত নামা হয়ে গেল। 2 নাম্বার ওসিয়ত নামা কি করে গেলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 2 নাম্বার যে ওসিয়তটা করলেন, 2 নাম্বার ওসিয়ত হলো, জীবনে তো নামাজ ছুটেই নাই, আসরের নামাজ, মাগরিবের নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজের তাকবীরের উলা তো দূরের কথা, আসরের নামাজে ফরজ নামাজের পাক মুহূর্তে সুন্নত নামাজ পড়া হয়, এই সুন্নত তার জীবনে ছুটে নাই। আল্লাহু আকবার বলে। জীবনে আসরের নামাজের আগ মুহূর্তে জীবনে আসরের নামাজের সুন্নত ছুটে নাই। 2 নাম্বার ওসিয়ত নামা চলে গেল। 3 নাম্বার ওসিয়ত নামা হলো, তার জীবনে বেগানা নারীর দিকে তাকাই নাই। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার ওসিয়ত নামা হলো, 4 নাম্বার ওসিয়ত নামা হলো,
জীবনে তার তাহাজ্জুদ ছোটে নাই। এক পর্যায়ে সবাই স্তব্ধ হয়ে গেল। খাজা কুতুবউদ্দিনের জানাজাকে পড়াইবে রে, 4 গুণ বিশিষ্ট ব্যক্তি কোথায় পাওয়া যাবে? নয়তো বা বিনা জানাজায় তাকে দাফনের ব্যবস্থা করা লাগবে। এক পর্যায়ে জানাজার কাতারবদ্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে থেকে হাত উঠায় বলে, খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ আজকে আমি পড়াইব, তোমরা দাঁড়াও। আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি আজকে আমি করব। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে সবাই পিছন দিকে তাকায় বলে, এমন কোন ব্যক্তি জীবনে তাকবীরের উলা ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ যায় নাই, বেগানা মহিলার দিকে তাকাই নাই, তার আসরের আগ মুহূর্তে সুন্নত জীবনে ছোটে নাই, এমন কোন ব্যক্তিকে পাওয়া গেল? তাহলে বোঝা গেল যে সামনের দিক থেকে, পিছন দিক থেকে যখন সামনের দিকে খাটলির সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি জানাজার জন্য প্রস্তুতি নেয়, ইতিমধ্যে সামনের দিকে যাওয়ার পরে খাজা কুতুবউদ্দিনের কপালে চুমু খায় বলে, আহারে, আমার এই আমলের কথা বিবি জানতো না, আমার আমলের কথা কেউ জানতো না। ও খাজা কুতুবউদ্দিন, আজকে তুমি আমার আমল ফাঁস করে দিলা, আজকে তুমি আমার আমল ফাঁস করে দিলা। ও খাজা কুতুবউদ্দিন, তুমি একটা কথা জেনে রাখো, যদি তুমি সেই দিন জান্নাতের মধ্যে যাও, আমি যদি ধরা পড়ে যাই, সেই দিন যেন জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে তুমি খাজা কুতুবউদ্দিন আমাকে যেন ছেড়ে তুমি যেও না। আল্লাহু আকবার। সেই দিন কি অবস্থা হবে? সেই দিন সবাই নাম ঘোষণা করা হলো, এমন কোন ব্যক্তি জানাজার নামাজ পড়াইবে, এমন কোন ব্যক্তি জানাজার নামাজ পড়াইবে? তাহলে নাম ঘোষণা করা হোক। সবাই মিলে নাম জানার জন্য প্রস্তুতি নেয়। 4 গুণ বিশিষ্ট আলেম কোথায় পাওয়া গেল? সর্বদাই দেখা গেল 4 গুণ বিশিষ্ট আলেম অন্য কেউ নাই, দিল্লির বাসা শামসুদ্দিন আলতামাশি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনে সবাই যখন অবাক হয়ে গেলেন, খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন। মুসলমান, এখন বলেন তো, আমি এমন জীবন করিবেন গঠন, ইহকালে শান্তি পরকালে মুক্তি, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানাইয়া নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, এ গোনাইলের মুসলমান, তোমাদেরকে যেই রকম মায়ের পেট থেকে নিষ্পাপ কইরা জমিনে তোমাদেরকে পাঠিয়েছিলাম, এই নিষ্পাপ হইয়া যদি তুমি কবরের মধ্যে আসতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমি আপনি আল্লাহ রব্বুল আলামিন এর আয়াত যে তেলাওয়াত করেছি মৃত্যু নিয়ে, সব কিছু মৃত্যুকে সাদেক গ্রহণ করতেই হবে। মৃত্যু আপনাকে পাকড়াও করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা এমন একটা জিনিসকে স্মরণ করো, যেই জিনিস সময়ের সমস্ত লোভ লালসা, ধন দৌলত, আত্মীয় স্বজন, পিতা মাতা, বিবি বাচ্চা সব থেকে নিঃস্ব করে দিবে। সেই জিনিসের নাম কি বলেন তো? বলেন বলেন, সেই জিনিসের নাম কি? মাউত, মৃত্যু। মৃত্যু হবে এটা ঘোষণা করেছেন কে? আওয়াজ দেন, আবার জোরে বলেন, কে? আরো জোরে, কে? তাহলে মুসলমান, আমি আপনি যদি এক সময় আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, এখানে বসেছি একটি জান্নাতি বাগানের পরিবেশে বসেছি, এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছবো কিনা গ্যারান্টি আসেনি। এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন জীবন করেছে গঠন, আজ পর্যন্ত দিল্লিতে তার কুতুব মিনার আছে। এমন একটা জিনিস আমি আপনি যদি ভালো ব্যবহার, নবীর সুন্নাহ, আল্লাহর কোরআন মোতাবেক চলি, আমার আপনার যদি ব্যবহার ভালো হয়, আমার জীবন যদি হয়ে যায়, সেই পর্যন্ত আপনি দুনিয়া থেকে বিদায় নিলেও আপনার এলাকার মধ্যে আপনার নাম থাকবে কিনা বলেন? এই জন্য আজকে কোরআনের মাহফিল দেওয়া হয়েছে।
এতগুলি লোক বাজার ঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, এখানে বসার মতো কয়েকটি লোক বসে আছেন। আল্লাহ বলে, বান্দা সবাইকে কোরআনের ময়দানে কবুল করবেন না, যাকে মহান রব্বুল আলামিন পছন্দ করবেন তার দ্বারাই এই কোরআনের ময়দানে বসার সৌভাগ্য হবে, আর যাকে পছন্দ করা হবে না তাহলে এই জায়গাতে বসারও সৌভাগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ত্যাগ করে যদি সব ছেড়ে যাইতে পারি, আল্লাহর কোরআন মোতাবেক চলতে পারি, নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারি, নিজের জীবনটা পরিবর্তন করতে পারি, তাহলে আপনার আমার ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। সব কিছু ছেড়ে দিয়ে কোরআন অনুযায়ী যদি কোরআনের বিপক্ষে না যায়, আপনার আমার মতো কত কপাল পোড়া যুবক আছে কোরআনের ময়দানকে দেখতে পারে না, রসুলের সুন্নাহকে দেখতে পারে না, রসুলের আদর্শকে দেখতে পারে না, যারা কোরআনের কথা বলে তাদেরকেও দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি আপনাদের বলতে চাই, কোন এলের মুসলমান, আপনারা যতদিন এই ওয়াজ মাহফিল হবে আপনার শেষ পর্যন্ত কোরআনের ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ? এই ময়দানের জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআনের যে সকল কোরআন ও হাদিস থেকে অল্প সময় আলোচনা করলাম, আপনাকে এবং আমাকে সবাইকে যেন আমলের নিয়তে বোঝার মতো তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।